কি ব্যাপার রে ভগবতী, কি হয়েছে? হয়নি গো, হবে। এবার সব ভালো হয়ে যাবে, আমার মা ভালো হবে। জানো তো, ডাক্তার দাদু একজন মস্ত বড় ডাক্তারের খোঁজ দিয়েছে আমায়। বলেছে ওই ডাক্তার আমার মাকে ঠিক সারাতে পারবে। আনন্দ হচ্ছে না তোমার শুনে? বলো 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 যে আমার মা এবার সেরে উঠবে। তা সেই ডাক্তার থাকে কোথায়? সে আমি জানি না, তবে ওই ডাক্তারকে আমি ঠিক খুঁজে বের করব। করবই, আমি আমার মায়ের জন্য সব পারি। তবে সত্যি তো খুব আনন্দের ব্যাপার। বড় ডাক্তার মাকে দেখবে, ওষুধ দেবে, মায়ের তারপরে সব মনে পড়ে যাবে। মা তখন বাবার নামও বলতে পারবে। আর তারপর আমি বাবাকে খুঁজে বের করব। বাবা নিশ্চয়ই আমাদের জন্য কোথাও অপেক্ষা করছে। আমি ছুটতে চলে যাব বাবার কাছে। বাবা আমাকে স্কুলে ভর্তি করে দেবে, নতুন খাতা বই কিনে দেবে, হাত ধরে স্কুলেও নিয়ে যাবে। আর যাওয়ার পথে আমাকে বেলুন কিনে দেবে। তারপরে গরম লেগে ঘাম গড়ালে সেটাও রুমাল দিয়ে মুছিয়ে দেবে। কি মুছিয়ে দেবে না বড় ঠাম্মি? নিশ্চয়ই দেবে রে মা। ভগবান হয়তো এই জন্যই ডাক্তারের খবর এনে দিয়েছে। ছোটবেলা থেকে তুই তোর মায়ের জন্য কত কষ্ট করেছিস। ভগবান খুশি না হয়ে কি করে থাকে বল? নিশ্চয়ই তুই তোর বাবাকে খুঁজে পাবি। হ্যাঁ রে, সেই ডাক্তারকে খুঁজবে কি করে? তার কোনো ঠিকানা জানিস? না না, সে আমি কিছুই জানি না। তবে তুমি ভেবো না গো বড় ঠাম্মি, আমি যে করেই হোক ঠিক খুঁজে নেব। কাল সকালবেলা আমি মন্দিরে যাব, ঠাকুরকে ডাকবো যাতে বড় ডাক্তার বাবুকে খুঁজে দেয়। বড় ঠাম্মি, তুমিও আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ না করে কি করে থাকি বল? তোর মতো মেয়ে যেন সব বাবা মার ঘরে জন্মায়। ঠিক আছে, আমি যাই। খবরটা টিপু, মিনতি পিসি, সারদা দিদা, বস্তির সবাইকে জানিয়ে আসি যে আমার মা এবার ভালো হয়ে যাবে। চলো তো আলতা দিদি। কে কোথায় আছো গো? শোনো, আমার মা ভালো হয়ে যাবে। ব্যাপারটা ঠিক কি দুর্গার কাছে জানতে হচ্ছে। শ্যান্নাল ডাক্তার ঠিক কি বলেছে? দুর্গা, এই দুর্গা, এই তো। বলি ব্যাপারটা কি রে? ভগবতী বলছে সে নাকি মস্ত এক ডাক্তারের সন্ধান পেয়েছে, তাকে নাকি খুঁজতে যাবে। কাল সকালে নাকি মন্দিরে যাবে, ঠাকুরকে বলবে ঠাকুর যাতে ওই ডাক্তারকে পাইয়ে দেয়। ডাক্তার কাকা যে কি করলো না, ওই মেয়ে তো একেই খেপেছিল, আরো খেপিয়ে দিয়ে গেল। খেপালো মানে? আনন্দ তো ধরে না মেয়েটার। এবার তুমি ভালো হয়ে যাবে সেই খবরটা আনন্দের সারা বস্তিতে দিতে ছুটলো। ওই তো আমার মেয়ের এক কাণ্ড। আমার মেয়ে তো আমাকে ছাড়া আর কিছুই বোঝে না। সে তো তোমরা জানো বলো, এখন ডাক্তার কাকা এসে বলেছে ওই ধন্বন্তরী ডাক্তারই নাকি তোর মাকে সারাতে পারবে। তাই ব্যাস, ওই মেয়ে, ওইটুকু মেয়ে এখন স্বপ্ন দেখতে শুরু করেছে যে মায়ের সব স্মৃতি ফিরে আসবে, মা আমার ভালো হয়ে যাবে। এমন খারাপ লাগা নিয়ে কথাটা কেন বলছো? তোমার স্মৃতি ফিরে এলে তো ভালোই। তুমি চাও না তোমার সবকিছু মনে পড়ে যাক? যা চাই তাই পাবো? আমার ভাগ্য কি এত ভালো হবে গো দিদা? তোমরা তো আমাকে কত আগের থেকে চেনো, কত বছর ধরে তোমরা আমাকে দেখছো। দেখো দেখো আমার কি অবস্থা, দেখো। শুধু শুধু একটা ব্যাপার, এইটা ঠিক যে ঠাকুর আমার সহায় ছিল, সেটা হলো তোমার ব্যাপারে গো দিদা। সেই দিন আমি ভগবতীকে আমার গর্ভে নিয়ে
এই বাড়িতে এসেছিলাম, এখনো এখানেই আছি। তুমি আমার অনেক জন্মের পুণ্যের ফল গো দিদা, অনেক জন্মের পুণ্যের ফল। কিন্তু না, আমি আর কোনো আশা রাখি না, জানো তো। আর আমি চাই আমার মেয়েটাও যাতে আর কোনো আশা না রাখে, কোনো আশা না রাখে। আর কত করবে বলো তো আমার জন্য, আর কত করবে? সারাদিন আমার মেয়ের মাথায় একটাই চিন্তা, মা কি করে ভালো হবে, মাকে ওষুধ খাওয়াতে হবে, মায়ের স্মৃতি ফেরাতে হবে। সারাক্ষণ ওর মাই ওর মাথায় ঘুরে যাচ্ছে। আমি কি করব বলো তো? আর এখন ডাক্তার কাকা এসে বলল যে ওই বড় ডাক্তারকে দেখালেই তোর মা সুস্থ হয়ে যাবে। কিন্তু তুমি তো জানো বলো, বড় ডাক্তার মানে বড় বড় খরচা। কোথায় পাবো এত টাকা? ওইটুকু মেয়ে আর কত করবে? শরীরটাও তো আমার ঠিক নেই বলো। আমিও কোনো কাজ করতে পারি না। আমার কপালে কি এত সুখ আসবে দিদা, যে বড় ডাক্তার আমার স্মৃতি ফিরিয়ে দেবে? সেই নিয়ে ওই মেয়ের এখন স্বপ্ন। ও যখন গো ধরেছে দিদা, তাহলে ও যে কি করবে কে জানে। ওই জন্যই তো কাল সকালে মন্দিরে যাবে বলেছে, ডাক্তারকে যাতে খুঁজে পায় আর রাজি করিয়ে এখানে আনতে পারে। ব্যাস মাথায় ঢুকে গেল। খুব ভয় হয়। আমি তো সবই হারিয়ে ফেলেছি বলো। হ্যাঁ? ওকে যদি হারিয়ে ফেলি তাহলে আমার খুব ভয় হয়। ও ছাড়া আমার আর কেউ নেই দিদা, কেউ নেই। ভেবো না, ভগবতী এমন লক্ষ্মী মেয়ে, অত সুন্দর গানের গলা, কত ঠাকুরের ভক্তি। ঠাকুর ঠিক ওর কথা শুনবে, সব ভালো হবে। ডাক্তারকে খুঁজে পাবে, তুমি ভালো হবে, দেখবে আমাদের ভগবতীও ঠিক ওর বাবাকে খুঁজে পাবে। সেই আশাটাই না মাঝে মাঝে হয় গো, জানো তো। আমার মেয়েটা তো কিছুই পেল না, যদি বাবার পরিচয়টুকু পেত। বড় ঠাম্মি, ও বড় ঠাম্মি, এই তো তুমি। শোনো না, আমি টিপু, রিম্পা, সরোজ মাসি, বিষ্টু খুড়ো, শিটু কাকা সবাইকে বলে দিয়েছি যে আমার মা এবার একেবারে সুস্থ হয়ে যাবে। আমি আমার বাবাকে ঠিক পাবোই পাবো। আজ আর দেরি করলে হবে না, কাল ভোর ভোর উঠতে হবে তো, মন্দিরে যাবো তো ঠাকুরকে ডাকতে। হ্যাঁ, এবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়। ঠাকুর ওই বড় ডাক্তারকে পাইয়ে দেবে, বলো মা। ওই দেখো আবার কাঁদে, কাঁদছো কেন? দেখি দেখি দেখি, এবার কিন্তু আমি কেঁদে দেবো। আর কটা দিন কান্নাটাকে আটকে রাখো, আর কটা দিন, তারপরে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। সব তুমি ফিরে পাবে যা তুমি ভুলে গেছো, আর আমি পাবো আমার বাবাকে। ঠাকুর, বাচ্চাটার ডাক শুনো ঠাকুর। ভেবো না গো মা, ভেবো না। কাল ভোর ভোর উঠেই আমি মন্দিরে যাব। ঠাকুরকে এমন ডাকবো না, ঠাকুর শুনবেই, শুনিয়েই ছাড়বো আমি ঠাকুরকে। এসো। এই যে আমাদের ভবিষ্যৎ সেলিব্রিটি চলে এসেছে। নমস্কার নমস্কার। লাহিড়ী বাবু,
ভালো আছেন? আচ্ছা, তো এ ম্যাডামের ডটার আছে? হ্যাঁ, ও ডিম্পি, অপালার মেয়ে আর আমার নাতনি। ও না খুব ভালো গান করে, আপনি দেখবেন একদিন অপালাকেও ছাড়িয়ে যাবে। हाँ तब तो ठीक ही আছে। ও লাইরি বাবু গানা শুনবেন আর সিলেক্ট করে নেবেন। उसके बाद হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। আগে লাহিরিদা আমার মেয়েকে সিলেক্ট তো করুক। সিলেক্ট তো তখনই করব যখন গানটা শুনবো। নাও গাও। শুরু করো, গান শুরু করো। গাও গাও। মন যে বলে চিনি চিনি